অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে রংপুরের বিভিন্ন উপজেলায়। গত 2 মাসে এই রোগে মারা গেছে শতাধিক গরু, আর আক্রান্ত অর্ধশতাধিক মানুষের মধ্যে প্রাণ হারিয়েছেন 2 জন। প্রাণঘাতী এই রোগ ছড়াচ্ছে মূলত আক্রান্ত পশু জবাই ও এর মাংস খাওয়ার মাধ্যমে। এতে আতঙ্কিত হয়ে গরুর মাংস খাওয়া বন্ধ করেছেন অনেকেই। আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়ানো সহ নানা উদ্যোগের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরে গত 2 মাসে অ্যানথ্রাক্সে মারা গেছে শতাধিক গরু। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটা অসচেতনতার কারণে ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। এরই মধ্যে পীরগাছায় মারা গেছেন 2 জন। প্রতিদিনই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত বাড়ছে উত্তরের এই জেলায়। স্বাস্থ্য বিভাগের হিসেবে পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুরে ইতিমধ্যে 12 জন মানুষ আক্রান্ত হয়েছে, আর সম্ভাব্য 11 রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তারপরও প্রাণী সম্পদ কিংবা স্বাস্থ্য বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ওরা আইসিও নাই, তারপরে বলছে যে ভ্যাকসিন দেন গরুর, ভ্যাকসিন দেন। ওরা ভ্যাকসিনও দিবার আসেনি। আমি নিজে ফোন করছি। সে আমার শ্বশুর গরুর কাছেও যায় না, গরু দেখেও না, তাও সে এই রোগে আক্রান্ত হয়েছে। এইটার কি অ্যানথ্রাক্স রোগ না কি রোগ সেটা এই পর্যন্ত আসে ওই ডাক্তার আমরা চেয়ারও দেখিনি। মেডিকেল নিয়ে গেছে, আইসিইউ ঢুকাইছে, ওইখানে মারা গেছে। পশুর চিকিৎসা কি হবে যেখানে মানুষের চিকিৎসা নাই, মানুষের ট্রিটমেন্ট নাই, মানুষ বাঁচতেছে না। এদিকে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন চলছে বলে জানান এই কর্মকর্তা। যে এলাকাগুলো আক্রান্ত ছিল বাই দিস টাইমে আমরা 100% ভ্যাকসিন করেছি। এখন ওই এলাকার পুরা সীমানা মানে দূর দূরান্ত পর্যন্ত আমরা রিং ভ্যাকসিনেশন করতেছি। আর আতঙ্কিত না হয়ে মানুষকে সচেতন করতে প্রচার চালানোর কথা জানান সিভিল সার্জন। সচেতন হইলেই হবে। মানুষ আসলে আক্রমণ যে সংক্রমণ যেটা হয়েছে এটা তো পশু থেকে মানুষে হয়েছে এবং মানুষ থেকে মানুষে ছড়ায় না, এই জন্য আসলে আতঙ্কের কিছু নেই। অ্যানথ্রাক্স শুধু গবাদি পশু নয়, মানুষের জন্য বড় ঝুঁকি। তাই আক্রান্ত পশু জবাই এবং মাংস বিক্রি বন্ধে জরুরি সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।